রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার মতো ঘটনা ঘটালেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কয়েকটা দাবি জোরালোভাবে সামনে এনে ডক্টর ইউনূস সরকারের হিসাব নিকাশ, এমনকি বিএনপির হিসাব নিকাশও পাল্টে যেতে পারে, যেটা জামাত করছে। দর্শক, দিন দিন রাজনীতির মোড় জামাত ঘুরিয়ে দিচ্ছে। দেখেন, বিএনপি যেখানে ডিসেম্বরের নির্বাচনের জিকির করছে, সেখানে জামাত ইসলামী জোরালোভাবে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে টেস্ট করুন, সদিচ্ছা প্রমাণ করুন, সক্ষমতার প্রমাণ করুন। এর মানে বিএনপির যে সম্ভাব্য নির্বাচনী কারচুপির যে চিন্তা, এগুলো একদম খেয়ে দিচ্ছেন জামাতের আমির, এবং চরমনাই পীর সাহেবও সেম সুরে কথা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এমনকি ভিপি নূরের দলও সেই সুরে কথা বলছে। তো দর্শক, জামাত সমাবেশে মাঠে এই দাবি জোরালোভাবে আনায় বিএনপির মাথা খারাপ। আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই তো নির্বাচনের কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ মানুষ দেখবে যে এইভাবে এভাবে কারচুপি হয়, এটা করতে দেওয়া যাবে না, এটা করা উচিত, সরকার দেখবে। তো জামাত আসলে রাজনীতিতে তোলপাড় তৈরি করে দেয় এবং ডক্টর ইউনূস এবং বিএনপির হিসাব নিকাশ পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটালো। দর্শক, গণমাধ্যমের খবর, ইসির সদিচ্ছা সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামাতের। এই নির্বাচন কমিশন যে পারবে একটা সুন্দর সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দিতে, এটা বুঝবো কিভাবে? এটা এটা প্রমাণ হোক, আগে টেস্ট হোক, এক্সপেরিমেন্ট হোক স্থানীয় সরকার নির্বাচন দিয়ে, তাও ধাপে ধাপে, যে ভুল হলে এটা আবার করা যাবে, অথবা এই ধাপে ত্রুটি হলে ওই ধাপে এটা সংশোধন করা যাবে। আপনি হঠাৎ করে আগে জাতীয় নির্বাচন দিবেন, একদিন নির্বাচন হয়ে যাবে, কারচুপি মুক্ত আরেকটা নজির সৃষ্টি হবে বাংলাদেশে কারচুপির, না, এটা হতে দেওয়া যায় না। তো জামাত ইসলামের এই দাবি, চরমনের এই দাবি, ভিপি নূরদের এই দাবি, জনগণের এই দাবি, এই দাবির সাথে আমরা একমত পোষণ করি। এই দাবি রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক। দেখেন, একটা বিষয় যে সরকার, আসিফ মাহমুদ বলেছিল এর আগেও যে তারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা যদি সরকার করে ফেলে, স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়ে ফেলে, আমার মনে হয় যে বিএনপি ঠেকাতে পারবে না, ঠেকাতে আসবে না। এমনকি বিএনপি নেতারাও নির্বাচনমুখী হয়ে পড়বেন, বিএনপির অধিকাংশ লোক নির্বাচনে দাঁড়াবেন। অতএব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘটনা সরকার ঘটিয়ে দিতে পারেন। বিএনপির হাইকমান্ড বিরোধিতা করবে, কিন্তু কার্যকরভাবে তেমন কিছুই করতে পারবে না স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে। অতএব এটা জরুরি জনদাবি। এ বিষয়ে সরকার সার্ভেও করেছে, 65% মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায়, এখন আরো বেশি মানুষ চায়। নির্বাচন কমিশনের সদিচ্ছা সক্ষমতা প্রমাণের জন্য জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তো নির্বাচনকে কে ভয় পায়, এটা প্রমাণিত হলো। জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায় না, নির্বাচনকে ভয় পায় বিএনপি, এজন্য স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে। জামাত তো নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন তো আরো বেশি জনসম্পৃক্ত হোক না। তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তারা বলছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেব, আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই। রাইট, তা ভালো নির্বাচন এটা তো বললে হবে না, প্রমাণ করুক। চমৎকার দেয়, পরীক্ষার মুখে ডক্টর ইউনূস সরকারকে পরীক্ষার মুখে ফেলে দিল জামাতের আমির। এসিড টেস্ট হবে, আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, তাহলে পরবর্তীতে আপনাদের পূর্ণ সমর্থন দেব। এখানে যদি আপনাদের কিছু ধরা পড়ে, তাহলে জনগণ আপনাদের হলুদ ও লাল কার্ড দেখাবে। এর মানে ডক্টর ইউনূস সরকার সবকিছু করতে পারবে, 100% নিশ্চিত সুষ্ঠু নির্বাচন করবে, আর জামাত সহ সব দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এত সোজা নয় বাবা। আগে এই সরকারকে প্রমাণ দিতে হবে তারা পারবে, তারপরে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। অতএব অনেক হিসাব নিকাশ বাকি। জামাত ইসলামী যে স্মার্ট পলিটিক্স করে, চমৎকার রাজনীতি করছে, একদম পারফেক্ট কথা বলেছে, টাইমলি কথা বলেছে। আই স্যালিউট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, এত সুন্দর দাবি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বিশেষ কোনো দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ মানব না। এখন দেখেন, এখানে আমি যেটা অনেক আগে থেকে বলে আসছি যে বিএনপিকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন বিএনপি সুরে কথা বলছে, বিএনপি যেটা বলে তারাও সেটা বলে। অতএব এই নির্বাচন কমিশন বিএনপির দালাল, তাদের পরীক্ষার প্রমাণ দিতে হবে। এই নির্বাচন কমিশনকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে পারি না। ডক্টর ইউনূস সরকারকে দিল, বিএনপি এই ইসিকে দেওয়া যায় না। এই ইসি বিএনপির দালালি করেছে, এটা প্রমাণিত হয়েছে। অতএব এই ইসি বিএনপিকে বিশেষ সুবিধা দিতে চাইবে, এজন্য আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতার প্রমাণ দেওয়া জরুরি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে জুলুম হবে না, শোষণ হবে না। দেখেন, এখানে ওই বিএনপির জন্য
একবারের বেশি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, নানান বিষয়ে সংস্কার ঠেকিয়ে দিচ্ছে না। এটা বিশেষ ব্যক্তির বা বিশেষ কোনো পরিবারের জন্য দেশের সংস্কার আটকে থাকবে না। আমির জামাতের বক্তব্যের ইঙ্গিত সেদিকেও। নতুন কোনো ফেসিবাদের জন্ম নেবে না, মানে বিএনপি ফেসিস্ট হয়ে উঠতে চাইলে জামাত সেটা হতে দেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না। এর মানে কি, ওই বিএনপির যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার বাংলাদেশ, ওই বাংলাদেশ আর হবে না বাবা। জামাত ইসলামের বাংলাদেশ হবে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতির ছেটে ফোটাও থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বিচারে বানিয়ার নীরবে নিবৃতে কাঁদবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য কিছুটা সহনশীল ছিল, কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে না, দ্রব্যের দাম বেড়ে গেছে বা দ্রব্যমূল্য বেড়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি তরুণদের উদ্দেশ্যে আরো বলেন, দেখেন এই দ্রব্যমূল্য বা জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে জামাত অলওয়েজ সিরিয়াস। তার প্রমাণ, দ্রব্যমূল্য নিয়ে এখনো জামাত কথা বলছে। তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরা হবে আমাদের আগামীর নেতা, আমরা হব তোমাদের কর্মী। যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে, তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না। আমরা তোমাদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই। আগামী নির্বাচনে ফলাফল নির্ধারক হবে এই জেনজির ভোট ছাড়া কেউ নির্বাচনে জিততে পারবে না। জামায়াত ইসলামী এই জেনজির পক্ষে, জেনজির নেতৃত্বের পক্ষে। নারী কমিশনের সুপারিশের কিছু জায়গায় কোরআন সুন্নাহ খেলাপ করা হয়েছে, এটা বাতিল আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। এটা রাখতে পারবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে, এটার সমাধান করার দাবি জানিয়েছেন জামাত ইসলামী। যাই হোক দর্শক, আমিরে জামাত এই নির্বাচন কমিশনকে যে পরীক্ষায় ফেলে দিয়েছেন বা যে দাবি উত্থাপন করেছেন, এটা রাজনীতিতে একটা তোলপাড় তৈরি করেছে। জামাত, চরমনাই সবাই এখন এক সুরে কথা বলছে, আগে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি তাদের হিসাব নিকাশ পাল্টে ফেলল। দর্শক, কি মনে করেন, বাংলাদেশটা কি বিএনপির গায়ের জোরে চলবে? যেখানে জামাত ইসলামী চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন, চরমনাই চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে প্রায় সব দল, দুই একটা বিএনপির সিট পার্টি বাদে সবাই চাইছে স্থানীয় সরকার নির্বাচন। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ ও স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, সরকারও চায়। এদেশের জনগণের অলরেডি অনেক আগের সার্ভে, সরকারি সার্ভে 65%-এর বেশি চায়। তো তাদের কথায় হবে না, বিএনপির কথা আটকে থাকবে এত সহজ? কি মনে করেন? না। এর মানে রাজনীতির অনেক হিসাব নিকাশ বাকি আছে। স্থানীয় সরকার নির্বাচন হবে, টেস্ট হবে, এক্সপেরিমেন্ট হবে, এরপরে সুষ্ঠু জাতীয় নির্বাচন। কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় আসার রাস্তা বন্ধ হয়ে যাবে।